সো রিয়েলমি 13 সিরিজও রিলিজ হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমরা রিয়েলমি 13টাকে নিয়েই কথা বলবো আর জানার চেষ্টা করবো মিড রেঞ্জের এই কম্পিটিশনের মার্কেটে রিয়েলমি 13টা অ্যাকচুয়ালিতে কতটা ইম্প্যাক্ট রাখতে যাচ্ছে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে। সো নাও লেটস টক অ্যাবাউট ইট। শুরুতেই ডিজাইনটাকে নিয়ে কথা বলা যাক। ডিজাইনের দিক থেকে রিয়েলমি এইবার ইউনিক কিছু করার ট্রাই করেছে। কজ 13-এর লুকসটা ইন্টারেস্টিং। মার্বেল লাইক ডিজাইনটা কম বেশি সবারই পছন্দ হয়, তাই এইবার রিয়েলমি 13 সিরিজে এই মার্বেল লাইক ডিজাইনটাকেই মেইন স্ট্রিমে নিয়ে এসেছে। এই ডিজাইনটার কারণে বা মার্বেল লাইক প্যাটার্নসের কারণে দিস ফোন লুকস অ্যাস্থেটিক। আর ডিভাইসটার উপরে লাইট পড়লে লাইটের রিফ্লেকশনও ফোনটা দেখতে সুন্দর লাগবে। এখন ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে থাকছে 6.7 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে 580 নিটসের ব্রাইটনেস। মিড বাজেট স্মার্টফোন হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাকই আছে। ডিসপ্লেতে কন্টেন্ট দেখে বা ওয়াচ করে, ভিডিওস দেখে, সিনেমাস দেখে অ্যান্ড গেমিং করে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। আর হায়ার রিফ্রেশ রেট থাকার ফলে মোটামুটি ভালোই স্মুথনেসের ফিল পাওয়া যাবে। সফটওয়্যার কথা বলে সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 14 অন টপ অফ রিয়েলমি ইউআই 5.0। রিয়েলমি ইউআইটা খুবই কাস্টমাইজেবল আর ফিচার প্যাকড একটা ইউআই। যারা রিয়েলমি লাভার্স আছেন তারা এই ইউআইটাকে বা স্ক্রিনটাকে অনেকটাই পছন্দ করে থাকেন এই কাস্টমাইজেশনের অপশনসগুলোর জন্যই। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসে থাকছে 8GB র্যাম আর 128GB স্টোরেজ। 8GB র্যাম আর 256GB স্টোরেজ স্পিড হচ্ছে UFS 2.1 আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। নাও লেটস টক অ্যাবাউট ফোনটার হার্ড বা চিপসেট। ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300। এটা একটা 6 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। মিড বাজেটের মধ্যে এই চিপসেটটা বা প্রসেসরটা আর বলা যেতে পারে এই ফোনটা মোটামুটি ভালোই পারফর্ম করতে যাচ্ছে। হোক সেটা ডে টু ডে রেগুলার টাস্ক, হোক সেটা গেমিং, অথবা হোক সেটা মাল্টিটাস্কিং অর সুইচিং বিটুইন অ্যাপস, যে কোনো ধরনের টাস্কই এই ফোনটা খুবই ভালোভাবে হ্যান্ডেল করে ফেলবে। যারা ফোনটাতে হেভি গেমিং করবেন তারাও মোটামুটি ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন, তাদেরকেও ডিসঅ্যাপয়েন্ট করবে না এই ডিভাইসটি। তার কারণ হচ্ছে চিপসেটটা বা প্রসেসরটা হেভি ইউজের জন্য অনেকটাই কেপেবল। এখন ফোনটার অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটাতে থাকছে ডুয়াল ক্যামেরা, বাট ডুয়াল ক্যামেরা জাস্ট নামেই। তার কারণ হচ্ছে কাজের সেন্সর হচ্ছে একটা, থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, আরেকটা থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। লাইক সিরিয়াসলি ওয়াই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর? আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটা মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনটা এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স এবং ভিডিও কোয়ালিটি ডেলিভার করে দিবে। কিন্তু এটা বলবো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরের ব্যাপারটা আমাদের কাছে ভালো লাগে নাই। মিনিমাম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া উচিত ছিল। কজ ম্যাক্রো সেন্সরটা অনেকটাই ইউজলেস। খুবই কম মানুষ এই ম্যাক্রো সেন্সরটাকে ইউজ করে, হাতে গোনা কয়েকজন। ফোনটাতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিডটা মোটামুটি ভালোই ফাস্টই হতে যাচ্ছে। আচ্ছা, যেহেতু ডিসপ্লে প্যানেলটা সুপার অ্যামোলেড না অথবা অ্যামোলেড না, তাই আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা পসিবল হয় নাই। সো সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইউজ করা হয়েছে। এখন ফোনটার ব্যাটারিটাকে নিয়ে কথা বলা যাক। ব্যাটারিতে থাকছে 5000 mAh ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। আচ্ছা, 5000 mAh ব্যাটারি থেকে মোটামুটি ভালোই একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে। আর 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে 30 মিনিটের মধ্যে 50% চার্জ হয়ে যাবে। ডিভাইসটার কালার ভেরিয়েন্টসের কথা বলে এই কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটার প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। স্টার্টিং প্রাইস হচ্ছে 18,000 ইন্ডিয়ান রুপি, 8GB অ্যান্ড 128GB ভেরিয়েন্টটা। এখন ফোনটাকে বাংলাদেশে কী প্রাইস রেঞ্জে বা কী দামে পাওয়া যায় সেটাই দেখার বিষয়। যদি ফোনটাকে 22 থেকে 25,000 টাকার মধ্যেও পাওয়া যায়, দ্যাট গোনা বি আ গুড ডিল ফর আস। কিন্তু 25,000 টাকার বেশি হলে দ্যাট গোনা বি ওভার প্রাইসড ফর আস। গাইস, আপনারা রিয়েলমি 13 স্মার্টফোনটাকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।